একজন বৃদ্ধ লোক নদীর ধারে মাটি খুঁড়ছিল। হঠাৎ করেই সে কাদার ভেতর পোতা একটি মাটির হাড়ি খুঁজে পেল। নদীর পানিতে ধুয়ে ভালো করে দেখতেই হাড়ির ভেতরে সে সোনার দুটি ছোট টুকরো দেখতে পেল। সে অবাক হয়ে গেল। তার মনে হলো হয়তো কাছাকাছি কোথাও সোনার খনি আছে। যদি সেটা খুঁজে পায় তাহলে সে খুব ধনী হয়ে যেতে পারবে। এই আশায় সে অন্য জায়গায় খোঁড়া শুরু করল, কিন্তু এবার আর কিছুই পেল না। তখন সে বুঝতে পারল হয়তো সে ভুল দিকেই খুঁড়ছে। তাই সে সেই জায়গায় একটি চিহ্ন দিয়ে রাখল এবং বিভিন্ন জায়গায় খুঁড়তে শুরু করল। ধীরে ধীরে যেসব জায়গায় সোনা পাওয়ার সম্ভাবনা ছিল সেসব জায়গায় সে চিহ্ন দিতে লাগল। দিনের পর দিন সে না থেমে থেকে খুঁড়েই চলল। রাতে নদীর পাড়েই ঘুমাত। ক্ষুধা লাগলে নদী থেকে মাছ ধরত আর কাছের গাছে থাকা পাখির বাসা থেকে ডিম চুরি করত। একদিন একটি মাদা পাখি তাকে ডিম নিতে দেখে ফেলল। লজ্জায় পড়ে সে ডিমগুলো আবার বাসায় ফিরিয়ে দিল। কিন্তু পরে সে ভাবল যদি শুধু একটা ডিম নেয় তাহলে পাখিটা তো আর গুনতে পারে না, সে বুঝবেই না। অল্প সময়ের মধ্যেই সে ভাজা মাছ আর ডিম খেয়ে তৃপ্তি পেল। খাওয়ার পর আবার সে খোঁড়া আর জায়গায় জায়গায় চিহ্ন দেওয়া শুরু করল। দিনটা অন্য দিনের মতোই শেষ হয়ে গেল। দিন যেতে যেতে সে আরো গভীর গর্ত খুঁড়ল আর যেসব সোনার টুকরো সে পাচ্ছিল সেগুলো ধীরে ধীরে আরো বড় হতে লাগলো। শেষ পর্যন্ত সে তার দেওয়া সব চিহ্নের দিকে তাকিয়ে নিশ্চিত হল সে এখন সোনার খনির একদম কাছাকাছি। সে ঠিক করল যে জায়গাটার ওপর তার সবচেয়ে বেশি ভরসা সেখানেই সোজা নিচের দিকে খুঁড়বে। খুব তাড়াতাড়ি গর্তটা তার নিজের উচ্চতার চেয়েও গভীর হয়ে গেল। হঠাৎ সে সোনার একটি বড় টুকরো খুঁজে পেল এবং দ্রুত সেটি নিজের কাপড়ের থলেতে ভরে নিল। এর ঠিক পরেই সে একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা খেল। পাথরটি ভাঙতেই দেখা গেল সেটি পুরোপুরি সোনায় ভর্তি। আনন্দে ভরে গিয়ে সে সেই দিকেই খুঁড়তে থাকল। তারপর একদম সামনে সে সোনার একটি বিশাল পাথর দেখতে পেল। জীবনের সব পরিশ্রম অবশেষে সফল হল। আনন্দে কাঁপতে কাঁপতে বৃদ্ধ লোকটি একটি ছোট শিশুর মতো হেসে উঠল।